সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে নাসার একটা ভালো একটা ইঞ্জিনিয়ার আছে, মেনলি সায়েন্টিস্ট আমাদের সাথে। তিনি আজকে সূর্য নিয়ে আমাদেরকে বলবেন। সো জি, আমার নাম তানভীর মাহমুদ ইসমাইল। আমি আজকে সূর্য সম্পর্কে বলবো। আসলে আপনারা সূর্য সম্পর্কে এতদিন ভুল ধারণা একটা নিয়ে বসেছিলেন। আসলে সূর্য বলতে কোনো জিনিস নাই, আছে। সূর্য এটা আসলে নাসার দেওয়ার একটা লাইট। এটা লাইটটা আসলে উপরে, আমাদের মাথার উপরে বেশি না, আমাদের কয়েক মিটার উপরেই লাইটটা মেরে রাখছে, ঠিক আছে। ওই লাইটটা কিন্তু আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। ও তাহলে লাইট কমে বাড়ে কেমন? জি, লাইট কমে বাড়ে আসলে আপনার এটা তো ব্যাটারি চালিত, বুঝছেন তো। এটা কিন্তু লাইটের ব্যাটারিটা কিন্তু কখনো কখনো ব্যাটারি লো হয়ে যায়, তখন কি হয় দেখবেন, শীতকালে কিন্তু লাইটে আমাদের তাপ কমে যায় সূর্যর, তো ওইটাই ব্যাটারি শেষ হয়ে যায়, তখন এটা আপনার চেঞ্জ করতে করতে নাসার কয়েক মাস লেগে যায়, যার কারণে আমাদের শীতকালটা আমাদের বলি আমরা। জি, আসলে কিন্তু সূর্য কিন্তু আমাদের বেশি কয়েক মিটার উপরে না, কয়েক মিটার উপরেই আমাদের মাথার, বুঝছেন। ও এখন আমি বুঝতে পারছি। তাহলে আমার একটা প্রশ্ন, তাহলে প্লেন কেমনে কি হয়? প্লেন তো উপর দিয়ে যায়, আমরা যদি জানি। হ্যাঁ, আসলে প্লেন আপনারা আসলে বাঙালি, তো বাংলার মানুষ বলদ, পৃথিবীর মানুষ বলদ, বুঝছেন। প্লেন বলতে কোনো জিনিসই নেই, বুঝছেন। যেমন আপনারা দেখবেন, আমরা প্লেনে যদি কখনো বসি, প্লেনে আপনারা দেখবেন যে প্লেনটা আমরা একই জায়গায় বসে থাকি, আমরা কোনো দিকে যাই না, বুঝছেন। আসলে ওইটা মানে বাইরে একটা আমাদের ভিতরে একটা গ্যাস দেয়, প্লেনের ভিতরে একটা গ্যাস দেওয়ার কারণে এটা আসলে বাস দিয়ে যাই আমরা এক দেশে থেকে অন্য দেশে, কিন্তু ওইটা একটা গ্যাস দেওয়ার কারণে আমরা ম্যানিপুলেট হয়ে যাই, আমরা মনে করি আমরা আসমান দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আসলে ওইটা কিন্তু একটা প্লেন না, প্লেন বলতে কোনো জিনিসই নেই, আসমানে কিছুই উঠতে পারে না, ওইটা একটা বাস। আপনাকে একটা কাহিনী বলি, আপনি গুগল করে নেবেন, আমি বলবো না নাম। তো একটা লোক ছিল, ওই প্লেনে ওঠার পরে ওই জন গ্যাসটা মারছে, সবাই ম্যানিপুলেট হয়ে গেছে, কিন্তু ওই একটু স্ট্রং ছিল, ওই স্ট্রং থাকার কারণে কিন্তু ওই ম্যানিপুলেট হয় নাই। তখন যখন হয় বাইরে দেখছে, বিমান ছাড়ার পরে হয় বাইরে দেখলো, তাকায় দেখলো যে আপনার গাড়ি ঘোড়া নিচে, সব গাড়ি ঘোড়ার লগে মানে রাস্তায় চলতেছে। তো ওইটা কিন্তু এটা দেখার পরে ওই অনেক মানুষকে বলতে চাইছিল, কিন্তু ওই বলতে পারে না, ওকে আর কোনো মানুষ কোনোদিন পায় নাই। আর আপনাদেরকে সূর্য সম্পর্কে আরেকটা কাহিনী বলি। সূর্য যদি আপনারা বিশ্বাস না করেন, ওইটা আপনারা গুগল করে নেবেন, আমি নাম বলবো না, গুগল করে নেবেন। তো একটা রাজা ছিল, রাজাটা আসলে আপনার একদিন বুঝছেন, রাজাটা কিন্তু মানে আগেরকার রাজার বাইনোকুলার ছিল, তো ওই বাইনোকুলার দিয়ে সূর্যের দিকে তাকাইতেছিল। তো সূর্য দিয়ে তাকায় দেখে যে আসলে কোনো সূর্য না, এটা একটা লাইট। তো এটাও অনেককে বলতে চাইছিল, কিন্তু বলতে পারে নাই, কারণ পরের দিন ওই রাজা ওর বাথরুমের ভিতরে ল্যাংটা হয়ে মৃত অবস্থায় পাওয়া গেছিল, বুঝছেন। ও আমরা বুঝতে পারছি গাইস। তাহলে আমার প্রশ্ন, চাঁদ কি? আসলে চাঁদ বলতেও কিছু নাই। চাঁদ হচ্ছে গিয়ে একটা ব্যাটম্যান মুভিটা তো সবাই দেখছেন। ব্যাটম্যান মুভিতে আপনি দেখবেন একটা ব্যাটম্যানের লাইট যে আসমানের দিকে মাইরে রাখে, ওইরকমই একটা জিনিস নাসার দ্বারা একটা লাইটটা উপরের দিকে থাকে, যেটা আমরা মনে করি যে চাঁদ। আসলে কিন্তু চাঁদের কোনো আলো নেই, আমাদেরকে চাঁদ কিন্তু কোনো আলো দেয় না। সো আসলে চাঁদ বলতে কিছু নাই, এটা একটা নাসার দ্বারা পাঠানো একটা লাইট, বুঝছেন। তাহলে আমার আরেকটা প্রশ্ন, চাঁদে যে প্রথম মানুষ থেকে ছিল আর ছবি তুলছিল, ওইটা কেমন? যে আসলে প্রথম মানুষ যে গেছে, প্রথম চাঁদ আরোহী যিনি, উনি কিন্তু আসলে নাসার লোক, ঠিক আছে। উনি নাসার একটা লোক, তো নাসার লোক হওয়ার কারণে উনি এটা আমাদের সাথে মিথ্যা কথা বলছে, আসলে উনি চাঁদে যায় নাই। আর আপনারা বলবেন যে চাঁদে যাওয়ার যে ছবিগুলা, আসলে ছবিগুলা কিন্তু এআই দ্বারা তৈরি, ঠিক আছে, সম্পূর্ণ এআই দ্বারা তৈরি, এটা পুরাটা এআই দ্বারা তৈরি। সো গাইস, আমরা আরেকটা প্রশ্ন, এআই তখন তো এআই ছিল না। জি, তখন আসলে এআই ছিল, আমাদেরকে জানানো হয় নাই, নাসার কাছে এআই ছিল, আমাদের কাছে তখন জানানো হয় নাই, এটা বুঝছেন, এটাই। ও আপনি কেমনি জানলেন? এই মানে